আমার কি অভিযোগ? আমার অভিযোগ হলো কি, ওই নাম্বারটা কি নাম? মিঠুন আছে তো, ও এই যে ওগুলা আমার আমার বাড়িতে যায়, ঢুকে অত্যাচার করছে। তো কি ধরনের অত্যাচার করেছে আপনাকে? কি ধরনের আমাকে জোর জবরদস্তি ধরার জন্য করছে। তো আমি ধরতে দিইনি, আমার স্বামী বাড়িতে নাই ছিল, কিন্তু ফাঁকা পায়ে এইভাবে অত্যাচার করছে। রাস্তাঘাটে আবার দেখছে, রাস্তাঘাটে এইভাবে করে কথা বলছে যে আমাকে, আমার সাথে তোমাকে এটা করতে হবে, না করলে তোমাকে সম্পর্ক রাখতে হবে। আমি বলছি না, তোমার সাথে সম্পর্ক, ওকে আমি চিনি না, ও তো আমার কোনো গ্রামের নাই যে আমি ওকে ওর সাথে সম্পর্ক রাখবো। আমি কোন সময় ঘরটর চাইতে গিয়েছিলেন? হ্যাঁ, কি কি করতে গিয়েছিলেন? মানে ঘর চাইতে গিয়েছিলাম, তো ও দিবে না, তো বলছে আমার সাথে এভাবে রিলেশন রাখো তারপর ঘর দিব। আচ্ছা। তো আমি বলছি না, রাখো না, আমি ঘরও চাই না। তো এটা হয়ে গেল, তো বাড়িতে যাই ঢুকে অত্যাচার করছে। আবার বাড়িতে যাই ঢুকে বলছে কি, তুমি আমাকে এভাবে করো, আমার সাথে রিলেশন রাখো, আমার সাথে সম্পর্ক রাখতে। খারাপ কাজ করে? হ্যাঁ, আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল। কতদিন ধরে চলছে এটা? এটা 1 বছর থেকে চলছিল। 1 বছর থেকে চলার পরে তারপর আমি কি করলাম, পাড়াতে জানালাম, কমিটির ছেলেগুলা জানালাম। তো কমিটির ছেলেগুলা জানার পরে তো এবার কমিটির ছেলেগুলা বলছে কি, এখন ওকে ডাকতে গেছিল নাম্বারটাকে, আসলো মিটিং বসা, পাড়াতে মিটিং বসলো। আবার মিটিং বসলো, তো পাড়াতে ওকে ডাকতে গেলো, আসলো না। তো কিছু কারণ আছে বলে আসলো না আমাদের পাড়াতে। আচ্ছা। আমাদের কমিটির ছেলেগুলা ডাকলো, তো আসলো না। তো না আসলো, তো আমরা পাড়ায় পাচ্ছে কি কেস করবো, মারবো, গুলি দেখাচ্ছে, পিস্তল দেখাচ্ছে, মিঠুন নাম্বার। ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে। আবার নাকি যে ননদের ছেলে আছে আমাদের বাড়িতে গিয়েছিল টিভি ঠিক করতে। ও বলছে কি আসতে হবে না এদের বাড়িতে, আমাদের কিছু করতে দাও, তারপরে আসবা, এভাবে বলছিল। এখন কি চাচ্ছেন? এখন ওর শাস্তি চাচ্ছি আমি। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম, ওর শাস্তি চাই আমি। যেন এইভাবে কোনো বউকে যেন না অত্যাচার করে, যেভাবে আমাকে অত্যাচার করলো। এলাকার অন্য কোনো মহিলাদের সাথে কি এই ঘটনা? হ্যাঁ এলাকায় কি আরো মহিলা? হ্যাঁ, ওই যে আমার সাথে যেভাবে করছিল না, ওই মহিলাটা দেখলো আমাকে, ওই মহিলার সাথে এইভাবে করছিল। দিদি কি নাম আপনার? বিনা ঝা। থানায় আজকে অনেক মহিলাদের নিয়ে এসেছেন, কি অভিযোগ? অভিযোগটা হচ্ছে, আমরা সন্দেশখালী দেখেছিলাম, আজকে উত্তর দিনাজপুর জেলায় একটা সন্দেশখালী আমরা পেলাম, মানে হদিশ পেলাম। দীর্ঘদিন যাবৎ একজন কংগ্রেসের মেম্বার মিঠুন বর্মন, সে বিভিন্ন ভাবে প্ররোচন দিয়ে মহিলাদের সঙ্গে খারাপ সম্পর্ক করত এবং তাদের উপরে চাপ সৃষ্টি করত, তাদের সঙ্গে সহবাসে তাদেরকে বাধ্য করত। তাদের ছেলেরা পরিযায়ী শ্রমিক বিদেশে থাকতো এবং মানে রাত 2টা নাই, 1টা নাই, 12টা নাই, বিভিন্ন ভাবে বিভিন্ন মহিলার ঘরে ঢুকতো এবং ছেলেরা ভোট দিতে এসে এবার মানে হাতে নাতে ধরে ফেলে। তারপরে এরা প্রতিবাদে নামে এবং আজকে তারই পরিণাম, আজকে সেই মেম্বার অ্যারেস্ট হলো। গায়ের লোম কাটা দিচ্ছে। আমি মিঠুন বর্মনকে ব্যক্তিগতভাবে চিনি, আমি এর আগে ওকে শাসিয়েছিলাম যে তোর সম্বন্ধে নানা রকম এলিগেশন আসছে, তুই সাবধান হয়ে যা, কিন্তু ও সাবধান হয়নি। মানে যদি মহিলারা ওর সঙ্গে মানে সম্পর্ক রাখতে না করে আর কি, সে জায়গায় ও ধমকি দেয় এবং তাদের পুরুষদেরকে ধমকি দেয় যে তোমার বউ যদি আমার সঙ্গে সম্পর্ক না করে তাহলে তোমাদেরকে দেখে নেব। একদম তাই। সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে গ্রামের মেয়েরা মুখ খুলতে বাধ্য হয়েছে এবং আইনের আশ্রয় আজকে নিতে বাধ্য হয়েছে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না।
সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।